অকশন তো কদিনের মধ্যেই আছে। তো এর মধ্যে যে 50 কোটি টাকা বাজেট আছে যেই দুটো টিমের কাছে, সেই দুটো টিমের নাম অবশ্যই বলবো তোমাদের। এবং এই 5টা যে বড় বড় প্লেয়ার আছে তাদের কোন কোন টিমের মধ্যে যেতে পারে সেটাও আমি তোমাদের বলে দিতে পারি। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথম কথা হচ্ছে যে 50 কোটি টাকা আছে ওটা একমাত্র দুটো টিমের কাছেই থাকতে পারে, সেটা হলো কলকাতা এবং চেন্নাই। চলো দেখা যাক কোন টিমের কাছে কত আছে। প্রথম হচ্ছে কলকাতার কাছে আছে 64, চেন্নাইয়ের কাছে আছে 43, হায়দ্রাবাদের কাছে আছে 25 এবং লখনউর কাছে আছে 22, দিল্লির কাছে আছে 21। চলো সেকেন্ড যেটা দেখা যাক, আরসিবির কাছে আছে 16 কোটি টাকা এবং রাজস্থানের কাছে আছে 16, জিটির কাছে আছে 12 কোটি টাকা, পাঞ্জাবের কাছে আছে মোটে 11 কোটি, মুম্বাইয়ের কাছে তো কোনো টাকাই নেই, মাত্র 2 কোটি, তাও আবার আমার রাখা, সেটা বড় কথা নয়। চলো সেকেন্ড দেখা যাক। এই যে এখানে যে ক্যামেরন গ্রিন, ইনি জবরদস্ত ভালো একদম কি বলবো তোমাদের, বড় প্লেয়ার মাপের। ঠিক আছে, এনাকে তো 20 কোটি টাকার মধ্যে কিনতেই পারে যে কোনো টিম। এবং যে মাতিসা পাতিরানা, এ তো চেন্নাই দুর্দান্ত বলার ছিলেন, কিন্তু আগের বছরটা খুব অত ভালো খেলতে পারেনি। দেখুন এও ভালো বল করে, ইয়র্কারও দিতে পারে খুব সুন্দর সুন্দর, এনার দাম তো 15 কোটি টাকা উঠতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে ভেঙ্কটেশ আইয়ার, এ কে ভাই, এ খেলতে পারে না, কিন্তু ভাগ্যের জোরে আগের বছরে ওর দাম অনেক টাকা উঠে গেছিলো, কিন্তু এবছরে আশা করছি বেশি টাকা উঠতে পারবে না, খুব জোর 10 কোটিও বলা ভুল, 4 কোটির মধ্যে রয়ে যাবে, সেটা কথা নয়। চলো রবি বিষ্ণুই, এ দুর্দান্ত বলার, এনাকে তো হাই আরসিবি কিনতেই পারে। বলা যাচ্ছে আরসিবির কাছে অত বেশি পয়সা নেই, বাট কিনতে পারে, কারণ তাদের ওই চাহলের বদলে ইনি ভালো ভালো বল করেন এবং উইকেটও নেন। চেনা একটা বড় মাপের খেলোয়াড়, বলও যেমন করে, আর ব্যাটসম্যানের দিকে তো বলতেই হবে না, একদম হারা ম্যাচ জিতিয়ে দেয়, 6 বলে 6টা 6ও মারার ক্ষমতা তিনি রাখেন। এনার নাম হলো, আমি আর কিছু বলবো না, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আর আমি প্রথমে কথা বলে দিচ্ছি, আমার একটু ভয়েস দিতে প্রবলেম হয়, আমার একটু গলায় অসুবিধা আছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু আমার পাশে থাকলেই হবে। ধন্যবাদ।